Good evening, everybody. আজকে ক্রিসমাস ডে 25 ডিসেম্বর। মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। সব আমাদের সাবস্ক্রাইবারদের মেরি ক্রিসমাস জানাই, লাইফ অ্যান্ড কালার্সের এক্সটেন্ডেড সদস্যদের। আর আজকে এই ক্রিসমাস ডেতে আমরা চলে এসেছি ভিক্টোরিয়া ঘুরতে, সবাই মিলে। দেবিকার বোন, আজকে দেবিকার মাও বেরিয়েছে, বোনের মেয়ে আছে, সবাই মিলে এসে গেছি ভিক্টোরিয়া ঘুরতে। তো ভিক্টোরিয়া কি করে আসলাম চলুন চট করে একবার দেখিনি, তারপর বড়দিনে ভিক্টোরিয়ার কিরকম পরিবেশ আপনাদের দেখাচ্ছি। ভিক্টোরিয়া আসার সবচেয়ে সুবিধাজনক উপায় হচ্ছে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে সোজা চলে আসুন ময়দান। ভিক্টোরিয়া মেমোরিয়াল যেতে গেলে আপনাকে বেরোতে হবে ময়দান মেট্রো স্টেশনের 1 নম্বর গেট দিয়ে। গেট দিয়ে বেরিয়ে ডান দিকের ফুটপাথ ধরে কিছু দূর হাঁটলেই পেয়ে যাবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের ক্রসিং। আমরাও সেরকমই এগোচ্ছিলাম। প্রচুর মানুষের সমাগম হয়েছে আজকে। ডান দিকে পড়লো এলিয়ট পার্ক, সেখান থেকেও প্রচুর মানুষজন বেরোচ্ছেন। আসলে এই পার্ক স্ট্রিটে বড়দিন আর 1 জানুয়ারিতে বা 31 ডিসেম্বরে প্রচুর মানুষের সমাগম হয়। বেরিয়েই প্রথমেই আমরা আগে 1 কাপ করে চা খেয়ে নিলাম, কারণ চা ছাড়া আমাদের কোনো কিছুই শুরুই হয় না। ভিক্টোরিয়া যেরকম লম্বা লাইন করেছে, একদম মোটামুটি 1 কিলোমিটার দূর থেকে লাইন। আর যা বোঝা যাচ্ছে বলছে টিকিট নাকি নেই, টিকিট শেষ হয়ে গেছে অলরেডি। এখন বাজে মোটামুটি জাস্ট 4:10। আর ক্রিসমাস ডেতে ভিক্টোরিয়া টিকিট শেষ। একটু এগোতে বুঝতে পারলাম যে না, টিকিট শেষ হয়নি। এক্সট্রা কাউন্টার লাগানো হয়েছিল এই বড়দিনের জন্য টিকিটে। বাগান ও গ্যালারি প্রবেশের টিকিট 30 টাকা, আর খালি বাগানের টিকিট 20 টাকা। বিশাল 1 কিলোমিটার দূরত্বের লাইন ছিল, কিন্তু দেবিকার বোন পিকি ও সক্ষম হয়েছে সামহাউ লাইনে ম্যানেজ করে ঢুকতে। তো আমরা অনেকটা এগিয়ে ঢুকতে পেরেছি। এবং এই আমার পেছনে হচ্ছে কাউন্টার, এদিকে হচ্ছে টিকিট কাউন্টার। তো এখান থেকে টিকিট কাটবে, তারপর আমরা বাইরে দাঁড়িয়ে আছি, তারপর ভিতর দিয়ে ঢুকতে হবে। তো দেখি কতক্ষণে টিকিট কেটে বেরোয়। এই যে পিকি এখানে ঢুকে গেছে অলরেডি লাইনে। দেখুন 1 কিলোমিটার লাইন, আমরা কোথায় ছিলাম এখানে ঢুকে গেছে। টিকিট কাটা হয়ে গেছে আমাদের অনেক যুদ্ধের পর। ভিক্টোরিয়ার বাইরে এই গার্ডেনে সব পিকনিকের পরিবেশ, সব ফ্যামিলিরা এসে এখানে মোটামুটি পিকনিক করছে, বাচ্চারা খেলছে। আমরা এখন এগোচ্ছি মূল মিউজিয়ামের দিকে। আমরা 30 টাকার টিকিটটা কেটেছি, যেটাতে এই পার্ক আর মিউজিয়াম দুটোরই টিকিট পাওয়া যায়। ঢুকতেই মেন মিউজিয়ামের আগে এখানে রানী ভিক্টোরিয়ার প্রতিকৃতি, বিশাল বড়। তার সামনে দাঁড়িয়ে লোকজন সব ফটো তুলছে। আর তার পেছনেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের মেন মিউজিয়াম। আজকে বড়দিন বলে ভিক্টোরিয়া খোলা, কিন্তু আজকে সোমবার। নর্মালি কিন্তু সোমবার ভিক্টোরিয়াও বন্ধ থাকে। অন্যান্য দিন সোমবার ছাড়া 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি টিকিট কাউন্টার খোলা। সূর্য ডুবছে ওদিকে। আর এই ভিক্টোরিয়ার মেন মিউজিয়ামের এন্ট্রান্স, প্রচুর লাইন আছে এখনো। তো আমরা এবার এই এন্ট্রান্সে ঢুকবো এবার ভিক্টোরিয়ার ভেতরে। এত বছর কলকাতা থেকেও কোনোদিন ভিক্টোরিয়া আসিনি, মানে ভিক্টোরিয়ার ভেতরে ঢুকিনি আর কি। তো আজকে এই এক্সিবিশন সেন্টারটার ভেতরে ঢুকবো। ঢোকার পর বেরিয়ে বলছি কেমন লাগলো। এই ভিক্টোরিয়ার ভেতরে ঢুকেছি, এখনো পর্যন্ত দেখছি ভিডিও করতে দিচ্ছে। সুন্দর সব আর্কিটেকচার করা আছে। আর প্রচুর তখনকার দিনে যখন ভিক্টোরিয়া তৈরি হচ্ছিল তার সব ফটোজ, ভিক্টোরিয়া তৈরির সব ফটোজ আছে এখানে পরপর গ্যালারিতে।
ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয় কুইন ভিক্টোরিয়া স্মৃতির উদ্দেশ্যে। কুইন ভিক্টোরিয়া ছিলেন স্বাধীনতা পূর্ব ভারতবর্ষের প্রথম কুইন 1876 থেকে 1901 পর্যন্ত। তাকে বলা হতো এমপ্রেস অফ ইন্ডিয়া। 1901 সালে কুইন মারা যাওয়ার পর তখনকার ভাইসরয় অফ ইন্ডিয়া লর্ড কার্জন আদেশ দেন কুইনের স্মৃতিসৌধ তৈরি করার। সেই আদেশ অনুসারে 1906 থেকে 1921 পর্যন্ত তৈরি হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়ালে আছে 25টি গ্যালারি: রয়্যাল গ্যালারি, দ্য ন্যাশনাল লিডার্স গ্যালারি, দ্য পোর্ট্রেট গ্যালারি, সেন্ট্রাল হল, দ্য স্কাল্পচার গ্যালারি, দ্য আর্মস অ্যান্ড আর্মারি গ্যালারি এবং নতুন কলকাতা গ্যালারি। তখনকার জেনারেলদের স্ট্যাচু থেকে ব্রিটিশ রাজঘরানার সব অস্ত্রশস্ত্র সবকিছুই রাখা আছে এই সব গ্যালারিতে। যদিও আমরা সব ঘুরতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল আজ, তাই যেটুকু পেরেছি সেটুকুই দেখে আমরা বেরিয়ে গেছিলাম। কিন্তু সত্যি বলতে যেটুকু দেখেছিলাম দেখে মন ভরে গেছিল। এত সব সুন্দর সুন্দর পেন্টিংস করা রয়েছে এই গ্যালারির সিলিংয়ে যে সেটা দেখতেই তাক লেগে যায়। সবাইকে অনুরোধ, ভিক্টোরিয়া মেমোরিয়ালের পার্কে এসে অনেকেই ঘুরে বেরিয়ে চলে যান, কিন্তু এই এক্সিবিট সেন্টারে একবার হলেও ভেতরে ঢুকবেন। এটা নতুন কলকাতা গ্যালারি। 1970 সালে তখনকার ভিক্টোরিয়া মেমোরিয়ালের চেয়ারম্যান ও বাংলার গভর্নর সৈয়দ নুরুল হাসানের উদ্যোগে এই কলকাতা গ্যালারির উদ্বোধন হয়। এই কলকাতা গ্যালারিতে স্বাধীনোত্তর ভারতবর্ষের রাজধানী কলকাতার ইতিহাস তুলে ধরা হয়েছে। এখানে আছে ঠাকুর অবনীন্দ্রনাথের নিজে হাতে আঁকা পেন্টিংয়ের সম্ভার। তো এই এতক্ষণে আমরা ভেতর থেকে বেরোলাম, ভেতরে কিছু ভিজুয়ালস দেখালাম আপনাদের। অসাধারণ ভেতরটা, পুরো গথিক আর্কিটেকচারে, আর সেই সময়কার কুইন ভিক্টোরিয়া, লর্ড ক্লাইভ, সব জেনারেলসদের সব মূর্তি করা আছে। তার সঙ্গে তখনকার দিনে কামান, অস্ত্রশস্ত্র সবকিছু এক্সিবিট করা আছে, বেশ সুন্দর। আর ঠাকুর অবনীন্দ্রনাথের সব পেন্টিং এরও একটা গ্যালারি রেখেছে, যথেষ্ট বড় গ্যালারি, প্রচুর পেন্টিং সেখানে। সেগুলো দেখে খুব ভালো লাগলো। আপনার বলবো যারা এখনো ভিক্টোরিয়া আসেননি, একবার এসে অ্যাটলিস্ট ঘুরে যান। এই বড়দিন 1 জানুয়ারি সব ছুটি চলছে এখন, আর ভিক্টোরিয়াকে অপূর্ব লাগছে। যদি বিকেলবেলা সন্ধ্যাবেলার দিকে আসতে পারেন তাহলে কিন্তু অসাধারণ লাগছে ভিক্টোরিয়াকে। সন্ধ্যাবেলায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সব আলো জ্বলে যেতেই জায়গাটাকে অপূর্ব মোহময়ী লাগছিল। এখানে দেখুন সব চেয়ার্স পাতা আছে, দর্শকরা এখানে বসবেন। একটু পরেই লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম হবে, 100 টাকা করে টিকিট। দর্শকরা এখানে দেখবেন, আর এই ভিক্টোরিয়ার ওয়ালে প্রজেক্টরস দিয়ে প্রজেক্ট করে লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রামটা করা হবে। ভিক্টোরিয়া থেকে বেরিয়ে এই দেখুন সামনে কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে। ভিক্টোরিয়ার পুরো পার্কটাকে একদম সামনে পুরো ক্রিসমাসের জন্য সাজানো হয়েছে, অসাধারণ অপূর্ব লাগছে। এবং শুধু এইখানটা নয়, এবার এইখানটা যে এক্সিট গেট আছে সামনে, যত দূর চোখ যায় ওইখানটাও পুরো ওই জায়গাটাও পুরো সাজানো হয়েছে। কমপ্লিট রাস্তাটা ক্রিসমাসের জন্য সাজানো হয়েছে, অসাধারণ লাগছে ক্রিসমাসে ভিক্টোরিয়া। অবশেষে লক্ষ কোটি জনসমুদ্র ঠেলে ভিক্টোরিয়া থেকে বেরোলাম। বড়দিনে মানে এই জায়গাগুলো একদম ঠিক করছে ভিড়ে। এখন যাচ্ছি অ্যালান পার্কের দিকে, যদি সম্ভব হয় ঢুকবো, তবে ঢুকতে পারবো কিনা জানি না।
ভিড়টা কিরকম সেরকম দেখি, তারপর বুঝতে পারবো যে ঢুকতে পারবো কিনা। অ্যালান পার্কের সামনে চলে এসেছি, এইখানে ভিড় দেখুন, পুরো সাজানো হয়েছে ওদিকে অ্যালান পার্কটা, আর পুরো মাথা ফাটাফাটি ভিড় সেই অ্যালান পার্কে ঢোকার জন্য। লোক দেখুন বড়দিনের, পুরো দুর্গাপুজো ফেস্টিভ্যালের মতো ভিড় এখানে। যাই হোক, এই ভিড় দেখে আমি পিছিয়ে গেছি, আর হয়তো ভেতরে যাবো না। যাই হোক, সেই প্রচণ্ড ভিড় ঠেলে কোনো রকমের রাস্তা ক্রস করে একটা ট্যাক্সি ধরে সেদিন আমরা ফিরে আসলাম নিজেদের বাড়িতে। ফিরতে ফিরতে অ্যালান পার্কের পাশের এই রাস্তাটায় অসাধারণ লাইটিংটা চোখে পড়লো। এই লাইটিং দেখতেই মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে পার্ক স্ট্রিটে ভিড় করেন এই 25শে ডিসেম্বরে। এই সুযোগে আবার জানিয়ে রাখি আমাদের ইউটিউবের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্সদের মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। বছরের শেষটা সবাই ভালো করে আনন্দ করে মজা করে কাটান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন আমাদের এই লাইফ অ্যান্ড কালার্স চ্যানেলে।